ওখান থেকে এখানে কতক্ষণ? আরে বেশিক্ষণ না, আর 1 ঘন্টার মতো পৌঁছে। জলের বোতল নিন। গুড মর্নিং বন্ধুরা, ভালো আছো আশা করি। যে যেখানে আছো বড়রা আমার প্রণাম, আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিও। লাভ ইউ অল। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে 6:30 ঘড়িতে। উঠেছি অনেক আগে। উঠেছি মানে কি, আমি প্রায় 4টের আগের থেকে জাগা তুলুর কারণে আউ আউ সমানে চলছে। ওর 2 দিন ধরে একটু ডিস্টার্ব চলছে গরমে, ও যার জন্য আবার দরজা খুললাম, খুলে আবার বন্ধ করলাম, আবার এসে ঘুমোলো, আবার উঠলো। তো আজকে সকাল সকাল উঠি আমি, কিন্তু তার একটু পরেই উঠি বেশিরভাগই, কারণ আমাকে রাতে অনেকবার উঠতে হয় বলে আমার প্রপারলি ঘুম হয় না। তো একটু লেটেই উঠি আমি। সকালে যদি কোথাও বেরোনো না থাকে বা হাঁটতে সাইক্লিং না করি বা ওয়াকিং না করি, তাহলে আমি একটু লেটে উঠি। তো এবার আজকে উঠে গেছি অনেক আগে। কারণ কেন না, চলো সারপ্রাইজ আছে, তোমরা দেখতে পাবে কি সারপ্রাইজ। ভিডিও দেখতে থাকো কন্টিনিউ। তো এত সকালে উঠে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি কারণে যাচ্ছি, সবটাই তোমরা জানতে পারবে ভিডিওর মাধ্যমে। তো মুখে আমি কিছু বলছি না, ঠিক আছে? দেখা যাক, চলো আমার সাথে সাথে তোমরাও চলো। আমি কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি। তো ঘরে নিয়ে আসি, তো ঘরে না আনলে হবে না। ঘরে ওকে। এবার কালকে রাতে আমি ভিডিওটা লাস্ট গুড নাইট তোমাদের সাথে করিনি, কারণ কালকে লাস্ট ভিডিও করেছি আমি ইয়েতে ছাদে গেছিলাম কালীকে খেতে দিতে। তো কালী ওখানে গড়াগড়ি করছে, ঘুমোচ্ছিল টান টান হয়ে। তারপরে উঠলো, উঠে খেতে দিলাম, দিয়ে আমি একটু ঘোরাঘুরি করলাম করে। ছাদে খুব সুন্দর হাওয়া ছিল কালকে। অ্যাকচুয়ালি ডোডো থাকলে আমার যাওয়া হয় বেশি, ডোডো না থাকলে আমার বেশি যাওয়া হয় না। আর এখন তো গরম পড়ে গেছে, দুপুরবেলা যাওয়ার কোনো প্রশ্নই নেই। আজকে হয়তো ছাদে যাব, কারণ আজকে জামা কাপড় কাচা শুরু হয়েছে, মেশিন এগুলো সব আজকে ছাদে দিতে যাব। তো আসি ঘুরে, তারপরে চলো ভিডিও কন্টিনিউ করতে থাকো। আমার দিদিকে বলি একটুখানি কাজে লেটে ঢুকতে, কারণ দিদি 8:30টার সময় ঢোকে। আমি এখন একটুখানি বেরোবো, তো দিদিকে একটু বলে দিই যাতে একটু আধা ঘন্টা পিছিয়ে আসে, ঠিক আছে? ভিডিও তোমরা দেখতে থাকো, পরে আবার ফিরে আসছি। চলো যাচ্ছি, কোথায় যাচ্ছি দেখবে। লাল্লুটাকে আর থাকতেই দেবে না পাড়াতে, মনে হচ্ছে 5টা। লাল্লু কোণঠাসা হয়ে গেছে 5টার জন্য। এই যে বাবা, আমি মনে মনে ভাবছিলামই, ঠিক তাই হলো। পরপর যেতে থাকবে, ডেট পড়ে গেছে। আরো যাবে মনে হয়। বজরংবলীকে একটু, আচ্ছা এটা হলো অ্যাকচুয়ালি এই জায়গাটার নামটা কি? এটা কল্যাণী হাইওয়েতে উঠছি, এই তো নাকি? এই রাস্তাটা দিয়ে রাস্তাগুলো বেশ ভালো চওড়া করেছে।
লাগেজ নিতে সময় লাগতো। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম একদম। তুমি কোথায় ঘুরবে আর ঘুরে ফিরে যা পেট্রোল খরচা হবে পার্কিং এ দাঁড়ালে একই খরচা। মনটা শান্তিতে একটু বসতে হবে। মাটির তলা দিয়ে বানিয়েছি। একদম সামনের দিকটা ছিল এই দিকে এখান দিয়ে হ্যাঁ এখান দিয়ে খুশি এখান দিয়ে যেতে পারো ওই দিক। আমরা ভ্রমণ করতে বেরিয়েছি সবাই। এই যে আমি যেটা বলি এইখান দিয়ে বেরিয়ে এইটা হচ্ছে মেন। ওই রাস্তাটা জানেই না তা। ওই দেখ দেখ কত শান্তিতে ঘুমোচ্ছে। হ্যাঁ কি গরম বাপরে বাপ। এখন কোথায় আছি? এখন আছি দমদম এয়ারপোর্ট। সময়ের অপেক্ষা, আমার অপেক্ষার অবসান হয়েছে। শেষ পর্যন্ত আমার সোনা মনা এসে গেছে। মুনু চুমু খাওয়া হয়ে গেছে, বাড়ি গিয়ে আবার চুমু খাবো ভালো করে। তুল্লুকে চুমু খাবে বলেছে। এই জায়গার গাছগুলো কি সুন্দর, এমনভাবে লাগিয়েছে এক লেভেলে গাছগুলো হয়েছে। দেখো এগুলো মেনটেনও করতে হয়, জল দেওয়া, এই করা ওই করা। দেখো একদম কি সুন্দর গাছগুলো। এখন তো বড় হয়ে গেছে, মাটি ধরে নিয়েছে। জল খাও জল খাও। গুলো কি সুন্দর ভ্যানে ওই চলে গেল। জয় শ্রীরাম। রামনবমী রামের ফটো দিয়ে দিয়েছে। জয় মা। এই যে লালকুটি চলে আসলাম। হ্যাঁ কালকে অযোধ্যায় হেভি হবে। দেখো না ভিডিও ভাইরাল হতে পারে, ভিডিও তো যা আসবেই। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে। ফাইনালি ফাইনালি 10:10। এখন ব্রেকফাস্ট করতে বসলাম। দেখতেই পেয়েছো কোথায় গেছিলাম, আমার মেয়েকে আনতে গেছিলাম। ব্রেকফাস্ট করতে বসেছি, আমিও খাচ্ছি, দিদিকেও।
ফোনটা সবসময় হাতের কাছে রাখবা। কখন এমার্জেন্সিতে তোমার মেয়েরা ফোন করে হয়তো হুট করে, হাতের কাছে রাখতে ফোনটা তুমি যদি রাখতে পারো সুবিধা। মানে কন্টিনিউ আমি 6টার থেকে ফোন করে যাচ্ছি, বলবো যে এইটাই যে দিদি একটু 5 মিনিট 10 মিনিট পরে আসো। দাঁড়িয়ে থাকলে বাস্ট হয়ে যায়, সারাদিন চার্জে লাগানো থাকে। চার্জে লাগিয়েছি আর নামানো। ব্রেকফাস্ট পর্ব শেষ। বুঝতে পারছো যে স্নান করে এসেছি, এখন আমি স্নান কিন্তু করিনি। জাস্ট আমার একটুখানি বাইরে অপারেশন ছিল, দরজার বাইরে সব পরিষ্কার করে স্প্রে ঠে করে এখন ছাদে যাচ্ছি জামা কাপড় মেলতে। এসে এবার স্নান করবো, তারপর পুজো, তারপরে রান্না। যা গরম, পুরো ঘেমে জল হয়ে গেছি। সকাল থেকে 4 বোতল হয়ে গেল। এবার বলে এক্সেসিভ জল খাওয়াও ভালো না, কোনো হিসেব নেই, সমানে বডি জল টানছে, খালি জল খাও জল খাও। অসম্ভব গরম, গরমে পাগল হয়ে যাচ্ছি, এত গরম। মানে গরম আমি একদম নিতে পারি না, এদিকে এসিতেও বসতে পারি না, আমি এসি একদম শরীরে নিতে পারি না। তো চলো জামা কাপড়গুলো একটু মেলে আসি, ভিডিও তোমরা কন্টিনিউ করো। আমার মেয়ে আজকে এসছে, সারা রাত জেগে এখন ব্রেকফাস্ট করে একটু ঘুমোচ্ছে, আর তুলু ওর সাথে গিয়ে ঘুমোচ্ছে। ওর সঙ্গে তুলুর একটা আলাদা বন্ডিং আছে, মানে ও এখানে না থাকলেও ও ঠিক ভোলে না, দিদি আসলেই ওর একদম টোটালি ও বুঝে যায়। এখন দুজনে ঘুমোচ্ছে। চলো জামা কাপড় মেলে আসি। ছাদে আর আমি ক্যামেরা নিচ্ছি না, 1 বালতি নেওয়া আছে, 1 বালতি ঠাসা আছে, সব একবারে শুকিয়ে যাবে। আর ব্যালকনিতে দিলেও শুকাবে, কিন্তু ওটা রাত অবধি থাকবে। তো ব্যালকনিটা পুরো কোলাপস হয়ে যায়, হাওয়া খেলে না, ওই জন্য আমি ছাদে দিতে যাচ্ছি, যে একবারে ছাদে দিয়ে আসি। চলো টাটা, ভিডিও দেখতে থাকো, পরে আবার আসছি। এইটাকে বন্ধ না করে না তুলু এসে যাবে। জাস্ট ঠাকুর ঘরে বসলাম, ফ্যান আস্তে করে চালিয়ে দিয়েছি, ফ্যান ছাড়া ঠাকুর ঘরে বসতে পারবো না, অসম্ভব গরম। চলো পুজোটা দিয়ে নিই, ঠাকুরকে একটু মন দিয়ে ডেকে নিই, পরে আবার ফিরছি। ছাদে যাই, জামা কাপড়টা নিয়ে আসি। অসম্ভব রোদ, ছাদে না দিলেই হতো, কিন্তু ভাবলাম কি ব্যালকনিতে দিতে গেলে সব কাজ হচ্ছে, তো ব্যালকনিতে দিতে গেলে সন্ধ্যা অবধি শুকাবে, একবারে ছাদেই দিলাম। ওরে বাপরে, 1 ব্যাগ নিয়ে আসলাম। এখন হোয়াইট ওয়াশের কাজ হচ্ছে, প্লাস্টার হবে। ঝাঁটা পাড়াতে নেই, রাস্তার সামনে ঝাঁটা রেখে গেছে। ছাদ থেকে জাস্ট এলাম, কি গরম গরম বাপরে, দেখেছো তোমরা আমার কি অবস্থা। ছাদ থেকে এই জাস্ট বেরোলাম, এসে এই এখন একটু হাওয়া খেয়ে তারপরে বসে নিই। মামা এরকম ভাবে তুমি এটা খেতে পারবে না তো, 2 বাজে। মাছের গন্ধ পেয়েছে ওই জন্য। আমি কিন্তু মাছ খাচ্ছি না, আমি কিন্তু নিরামিষ খাচ্ছি। তুমি ওই মাছ, তোমার তো খাবার আছে, তুমি মাছ খেলে তারপর বমি করবে, তোমার অভ্যাস নেই এগুলো না। শুভ সন্ধ্যা বন্ধুরা, ফিরে এলাম ভিডিওতে আবার। প্রচণ্ড গরম, গরমে ভিডিও করতে পারছি না। তো যাই হোক, ডেলি তোমাদের কিছু না কিছু দেই, সেই জন্য এখন যাচ্ছি বজরংবলীর মন্দিরে পুজো দিতে। তো ড্রেস পরে নিয়েছি, প্রচণ্ড গরম। চলো ভিডিও দেখতে থাকো। মানে বজরংবলীর জন্য লাড্ডু নিতে গিয়ে ঘেমে জল হয়ে গেলাম, পুরো ঘামে শেষ। আরে বাপরে বাপ, অসম্ভব গরম।
হেঁটে হেঁটে যেতে হবে অনেকটা। এই বাবা, গাড়িগুলো কীভাবে গায়ের ওপর দিয়ে যায়, যা গরম। পাগল। এখন মনে হচ্ছে শীতকালটাই বেশি ভালো গরমকালের থেকে। আমার শীতকালটাই বেশি ভালো লাগে, হ্যাঁ, গরমকালের থেকে বেশি। ঘেমে জল হয়ে গেছি, দেখতে পাচ্ছ। রাম নাম রবিশঙ্কর দেব শর্মা ভরত দাস গোত্র দেবাশিস মুখার্জি দেব সম্মান সকল বাধা বিপত্তি কামনা পুজো দিয়ে এলাম, প্রচণ্ড গরম, ঘেমে অস্থির হয়ে গেছি গরমে। এখন ঘেমে রাস্তা দিয়ে জল হয়ে গেলাম, অসম্ভব গরমে কোথাও বেরোনো যায় না। এখন রুটি বানাচ্ছি ডিনারের, একবারে রান্নাঘরের পর্বটা শেষ করে দিই। আজকে আমার নিরামিষ, সুজি আর রুটি খাবো রাতে। ডাল আছে, ডাল ফ্রাই আছে। কালকে ইচ্ছা আছে বজরঙ্গবলীর মন্দিরে যাওয়ার, দেখি। বাইরে থেকে এলাম, এসেই দাঁড়িয়ে পড়লাম রান্নাঘরে ঠাকুরের প্রসাদটা খেয়ে। কারণ কি, একবারে এক ঘামে কাজটা সেরে ফেলি, আবার হাওয়া খেয়ে ঘাম ঠান্ডা করে আবার রান্নাঘরে ঢুকবো, আবার ঘাম, কি বলে। তার জন্য এমনিতে 8:30টার মধ্যে ডিনার হয়, আজকে একটু লেট হয়ে গেল।
9:05 হয়ে গেল আজকে ডিনার করতে করতে। বাবা যা গরম, হ্যাঁ বলো কি গরম, ঘেমে জল হয়ে গেছে ডিনার করতে করতে। অসম্ভব গরম। ডিনার কমপ্লিট করেছি। এবার আজকে খেতে দিতে কালীকে, আজকে কালী ওপরে আসছেন, তো কালীকে খেতে দেবো, সেই সাথে লালুর গার্লফ্রেন্ড সব কটাকে খেতে দেবো। কারণ কি ওদের পেটে প্রচুর খিদে, তো ওই জন্য ভেবেছি যে ওদেরও খেতে দেবো একসাথে ভাত মেখে। দেখো গামলায় ভাত আছে, অনেকটা ভাত আছে, 3 জনকে দেবো। চিকেন আচ্ছা, তো আমি যখন খেতে দিতে যাই না ভিডিও করতে পারি না, এটাই আমার একটা কষ্ট হয়। এবার সাথে কাউকে নিতেও পারি না, কারণ আমার বর চলে আসে বাইরে থেকে, গল্প গুজব করে এসে খেয়ে দিয়ে ডিনার করে একটু যায়, এরপর ওর পক্ষে নিচে যাওয়ার তো সম্ভব হয় না, যার জন্য একা হাতে হয় না। তাই দেখি একসাথে ভাত মাখবো, মেখে 3 জনকে 3টে প্লেট যদি নিচে নিয়ে যাই, 3টে প্লেট আমাকে আবার ওদের হাঁড়িতে জল দিতে হবে, হাঁড়িগুলোতে জল ফাঁকা রয়েছে, তো একা হাতে এগুলো করা যায় তো না, একজনকে হেল্প করতে হয়, তবে ওদেরকে দাঁড়িয়ে খাওয়ানো যায়। একা পারা যায় বলো? 3টে কুকুরকে খাবার দাও, তাও দোতলার থেকে নেমে নিচে, তোমরা বলো কী করে পসিবল হয়? তাও আমি চেষ্টা করি ওদের একটুখানি। লালু আল্লাহ দুটোর তো পেটে এত খিদে যে ওদের মনে হয় কেউ খাওয়ারই দেয়নি, ওই জন্য আমি লালুটাকে একটাকে খেতে দেবো, সেই সাথে কাল্লুকেই দেবো। কাল্লু দেখি কী করে, আমি যদি ওপরে না যাই তাহলে কাল্লুকে আর ওপরে নেবে না, নিচেই থাকবে। টেবিলটা মুছে নিলাম, এগুলোকে ঢোকাবো পরিষ্কার করে। মন্দির থেকে এসেই আমি আজকে রান্নাঘরে ঢুকে গেছি পুজো দেওয়ার জন্য। ওদের মাংস করা রয়েছে, পুরো মাংসটা দিয়ে ওদের আজকে ভাত দিয়ে দেবো, গরম করতে হবে। দেখো গামলাতে ভর্তি, এবার এটাকে একটু গরম না করলে তো হবে না, খেতে পারবে না। হাঁড়িতে 2টো মাটির হাঁড়ি এনেছি, বড় বড় 2টো হাঁড়িতে জল দিতে হবে। একটা হাঁড়িতে জল আছে অল্প, আরেকটা হাঁড়ি খেয়ে নিয়েছে, শুকিয়ে গেছে। জল না খেতে পেয়ে, খাবার না খেতে পেয়ে ওরা একদম ক্লান্ত হয়ে গেছে, এমন অবস্থা। এবার আমি থালায় করে করে নিয়ে দপে দপে ওদের খেতে দিয়ে আসবো। চলো তোমরা ভিডিও কন্টিনিউ করতে থাকো, ব্লগটা আজকেই ছেড়ে দেবো, পরে আবার আসছি। দেখতে পাচ্ছ আমার চেহারা, আমি জাস্ট 3টে কুকুরের ভাত মেখে, ডগির আর কি, কুকুর বলবো না ওদের, 3টে ডগিদের ভাত মেখে বাচ্চাগুলোর নিচে গেলাম, দোতলার থেকে নিচে গিয়ে ওদের খাওয়ালাম। খাইয়ে ওদের মাটির হাঁড়ি থাকে, বড় বড় 2টো হাঁড়ি আনা হয়েছে, 2টো হাঁড়ি ধুয়ে ভর্তি করে জল দিলাম, দাঁড়িয়ে খাওয়ালাম, জল খাওয়ালাম। কালকে একটাকে ওষুধ খাওয়াতে হবে, ওর পাটা নিয়ে ভীষণ ভুগছে, পায়ের মধ্যে কেউ মেরেছে ইট, একদম মাংস থাবার ওখানটায় যে ঘা হয়েছে সেই ঘাটা এখনও কমছে না, বেচারি খুব কষ্ট পাচ্ছে। তো এতদিন আমি ওর দিকে তাকাইনি, বাইরের কুকুর তো বাইরে থাকে, এতটা খেয়াল করি না। কালকে ওকে আমি ওষুধ দেবো। কালীটাকে খাইয়ে ওপরে ছাদে দিয়ে আসলাম। ছাদের দরজাটা রেগুলার বন্ধ করে দেয় ওপরের ফ্যামিলিগুলো, রেগুলার। কি বলবো বলো, মানুষের মনুষ্যত্ব বোধ প্রতিটা দিন বন্ধ করে দেয়। আর প্রতিদিন ও করে কি, আসে ঢুকে যেই দেখে ও ছাদের দরজা বন্ধ, আবার ব্যাক করে রাস্তায় চলে যায়, নাহলে ও ছাদেই শোয়ে। আজকে টুকটুক করে খাওয়া হলো, আমার সাথে ছাদে চলে এলো। যাই হোক, ছাদে নিয়ে গেলাম, ছাদে নিয়ে ওকে জল খাওয়ালাম, জল খেলো চকচক করে। ছাদ থেকে আমি নেমে আসলাম, সিঁড়ি দিয়ে নামলাম। এই হচ্ছে শরীরের অবস্থা। এখন স্নান করবো, পুরো চেঞ্জ করব,
কারণ এটা পরে বজরংবলীর মন্দিরে গেছিলাম, এটা পরেই এসে সব কিছু সে রান্নাঘরের ডিনার রেডি করে সবাইকে খেতে দিয়ে খেয়ে ওদেরকে খাবার দিয়ে তার আগেই সব পরিষ্কার করে রেখেছি। এখন আমি সোজা গামছা নিয়ে বাথরুমে ঢুকবো, একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে আর কোনো কাজ নেই, ভাবছিলাম একটু আয়রন করবো, এত রাতে আয়রন করবো না। তো চলো, টাটা, লাভ ইউ অল। ভিডিও আর কন্টিনিউ করতে বলবো না তোমাদের। বড়রা আমার প্রণাম, আমার ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিও। আর যারা নতুন আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর কি বলে, ফ্যানের তলায় হাওয়া খাচ্ছি কেন, তাহলে ঘায়ে জলটা ঢাললে আরাম পাবো। ঘামের মধ্যে জল ঢাললে আরও গরম লাগে মনে হয় যেন। কালকে নতুন ভিডিওর সাথে আসবো। সকালবেলা রাত তোমাদের সবার খুব ভালো কাটুক, সুস্থ শরীরে সবাই ওঠো, চোখটা খোলো, চোখটা মেলো, এটাই চাইবো। ভগবানের কাছে কামনা করি সবাই সুস্থ থাকো। আমার জন্য একটু প্রার্থনা করো, আমিও যাতে সুস্থ থাকি, ভালো থাকি। আর আমি অ্যাটলিস্ট এদের জন্য অন্তত করতে পারি। মানুষের জন্য তো পারি না, কিছুই করতে পারিনি, পারিও না। হয়তো অনেক ক্ষেত্রে আমি অপারগ, কিছুই করতে পারি না। এনিওয়ে, তো এদের জন্য, পশুদের জন্য আমি যদি করতে পারি, অ্যাটলিস্ট ভগবানের ক্যামেরাতে আমি একটু ধরা পড়ব, ঠিক আছে? তো কাজেই তোমরা প্রে করো যাতে আমি অন্তত বৃদ্ধ বয়স অবধি, যদি বেঁচে থাকি, বৃদ্ধ বয়স অবধি যদি কিছু বছর বাঁচি, আমি শেষ বয়স অবধিও, মানে মৃত্যুর আগের দিন পর্যন্ত যেন এদের জন্য একটু করে যেতে পারি। সে পরিবর্তন তো হতেই থাকে, এ কালীর জায়গায় অন্য কালী আসবে, লালুর জায়গায় অন্য লালু আসবে, আবার এরকম তো চেঞ্জ হতেই থাকে। সবাই তো সারা জীবন বেঁচে থাকবে না, আমিও বেঁচে থাকবো না। তো কাজেই এরকম পরম্পরায় চলতে থাকবে, আর আমি ওদের এরকম সেবা যাতে করতে পারি, এই একটু প্রে করো আমার জন্য। আমার এদের করে আমার নিজের শরীরের কষ্ট আছে, আমার শরীর খারাপ আছে, সব আছে, কিন্তু আমি যখন এদের জন্য করতে যাই তখন আমি ফিল করি না যে আমার শরীর এত খারাপ বা আমি এত খারাপ ফিল করছি। যাই হোক, চলো, অনেক কথা বলে ফেললাম। খুব ভালো থাকো। সকালবেলা আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে গুড মর্নিং, টাটা।